নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমি অনেক দিন পরে আবার একটা চাষের ভিডিও নিয়ে এসেছি তোমাদের মাঝখানে। তো দেখতে পাচ্ছ আমি আমার বর্তমানে লেবু বাগান, যেটা কুল বাগান ছিল, সেই গাছ কুল গাছ পেছনের দিক থেকে কেটে দিয়েছি এবং সামনে কিছু নতুন নতুন গাছ রেখেছি। দেখো এই গাছগুলো নতুন গাছ, গত বছরের গাছ এগুলো। তো এইগুলোকেই রেখেছি, প্রায় 40-50টা মতো গাছ আছে এখানে। কুল চাষটা আস্তে আস্তে এই বাগান থেকে তুলে দেবো। মানে এই বাগান কি কোনো বাগানেই রাখছি না কুল চাষটা, যেহেতু 3 বছর প্লাস হয়ে গেছে, তাই আস্তে আস্তে লেবু বাগান তৈরি করছি। এবং এই লেবু গাছ মোটামুটি 5-7 বছর রেখে আবার ভেঙে দেবো, সেই চিন্তায় আছি। তো আমি আমার লেবু গাছে সার দেবো এবং লেবু গাছে কীরকম ফলন এসছে ছোটো বড় গাছ মিলিয়ে সবই দেখাবো আপনাদের। চলুন দেখি আমার গাছে কেমন, আগে গাছের লেবু কেমন হয়েছে দেখে আসি, তারপরে কি সার দেবো সেটা দেখাবো। আমি আমার এই ছোট গাছগুলো দেখো, মাঠে গাছ বেশিরভাগ গাছই ছোট, মানে কুল গাছ কেটেছি সেই লেভেলেরই বেশিরভাগ গাছ, খালি কয়েকটা গাছ আছে বড়। তো এদের মধ্যে আমি এই ছোট গাছগুলো থেকে শুরু করছি। কিছু লেবু পড়ে গেছে, এই যে এরকম বড় বড় গুটি হয়ে গেছে, সেরকম লেবু পড়ে গেছে। আর এই যে গাছে এখন দেখো বর্তমানে ফলন কীরকম রয়েছে। এই গাছটাতে মোটামুটি 7-8টা লেবু রয়েছে এবং নতুন করে আবার ফুলও এসছে নতুন করে। এই গাছে ফল রয়েছে, মানে প্রত্যেকটা গাছে এরকম 8-10টা 7টা করে ফল রয়েছে এবং কিছু কিছু ছোট ফলও এসছে জমি গাছে। হ্যাঁ, এই ফল রয়েছে গাছে। যেমন এই গাছটাতে ফল নেই, তবুও ধরো 3-4টা ফল আছে, নেই তবুও ফল আছে কিছু, এই যে 3টে, 4টে ফল 5টা ফল আছে। তো এরকম প্রত্যেকটা গাছেই টুকটাক করে ফল আছে। যেমন এই গাছটাতে ফল হয়েছিল, সব পড়ে গেছে, এই যে নিচে দেখো পড়ে রয়েছে সব। দেখো এই গাছটাতে এরকম প্রত্যেকটা গাছেই ফল আছে এবং এই গাছটা বয়স 3 বছর। যে গাছটা দেখছো এটা 3 বছর, এটা মাঝখানে মারা গেছিল, মানে পুরো শুকিয়ে গেছিলো গাছটা, পরে আবার গাছ নিচে থেকে গাছ হয়েছে দেখা যাচ্ছে। তো এই গাছে এবার ফল এসছে, অল্প কিছু ফল এসছে গাছে, এই যে দেখো। এখন এখানে কতটা টিকবে জানি না, তবে এই যে গাছটা দেখছো এটার বয়সও 3 বছর। কিন্তু এই গাছে গত বছর আমাকে প্রায় 95-96 পিস ফল দিয়েছিল। তো এই গাছে এবারও ফল এসছে বেশ, এবং এর সাথে বাগানের প্রত্যেকটা গাছে ফল আছে, প্রত্যেকটা গাছে দেখো। এবার বলি যে বাগানে লেবু গাছগুলো কি কি লেবু গাছ আছে। বাগানে মালটা থেকে শুরু করে ইন্ডিয়ান মৌসম্বি 2 এবং কমলা, সব ধরনের গাছই আছে। কমলা গাছে এখনো ফল আসেনি, তবে আশা করি ফল আনতে পারবো। এই যে কমলা গাছটা, এই গাছেও কটা ফল এসছে। তো এখন বন্ধুরা কি সার দেব সেটা একটু তোমাদের দেখাই, চলো। আপাতত এখন বর্তমানে আমি দিচ্ছি গাছের গোড়ায়, এটা হচ্ছে খোল রয়েছে এবং সাথে 10-26 রয়েছে, 10 কেজি মতো। 1 বস্তা খোল এবং 10-26 রয়েছে। এখানে 1 বস্তা খোল আছে আর 10-26 রয়েছে 10 কেজি। এইটাই আমি এই বাগানে দেব। অ্যাকচুয়ালি এখন খালি এই দুটো জিনিসই দিচ্ছি আমি, খোল এবং 10-26। আর এরপরে আমি আরেকটা বৃষ্টির চাপ হয়ে গেলে, আর একবার বৃষ্টি হয়ে গেলে তারপরে আমি গাছের গোড়ায় কিছু অনুখাদ্য দিয়ে দেবো। সেই অনুখাদ্যটা কী দেবো কখন, সেটা সেই সময় ছোট একটা ভিডিও করে দেখিয়ে দেবো। তো আপাতত আমি এইগুলোই দেবো গাছের গোড়ায়।
তো আমি সারটা মিক্সার অর্ধেক করে ফেলেছি, কিছু সার দেখা যাচ্ছে ওখানে রয়েছে, তো আমি ওইটা পুরোপুরি মিক্সার করে কীভাবে দিচ্ছি এবং এর সাথে আরেকটা জিনিস দেবো, সেটা আমি একটু পরে একটা মিক্সার করে সারটা দিয়ে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এরপর আরেকটা জিনিস আছে সাথে, সেটা আমি কি দিচ্ছি সেটাও দেখিয়ে দেবো। সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার প্রত্যেকটা লেবু গাছের গোড়ায় সাদা সাদা কিছু একটা দিয়েছি, কিন্তু এটা কি দিয়েছি হয়তো অনেকে আন্দাজ করেছো, অনেকে আন্দাজ করতে পারছো না। তো আমি বলে দিই, বিষয়টা হচ্ছে আমি লেবু গাছের গোড়া দিয়ে খোল আর 10-26 তো দিয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমি চুন দিয়েছি। অ্যাকচুয়ালি চুন দিয়েছি সামান্য পরিমাণ প্রত্যেকটা লেবু গাছে, এটা আমি সামান্য পরিমাণ চুন দিয়েছি, বেশি না। প্রত্যেকটা গাছের গোড়ায় 1 থেকে 2 মুঠ হিসাবে গাছের গোড়া থেকে একটু দূরত্ব করে দিয়ে দূরে সরিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে লেবু গাছে অনেক ক্ষেত্রে নোনা লেগে যায় এবং লেবু গাছে তো নানান রোগ লেগেই থাকে সবসময়, পচা থেকে শুরু করে নানান রোগ লাগতেই থাকে। যেমন এই যে গাছটা দেখো, এই যে এইখান থেকে কষ বেরোনো শুরু হয়েছে, এই যে এখান থেকে কষ বের হচ্ছে। তো এইরকম কষ বের হতে এই গাছটা নষ্ট হয়ে যাবে, কিন্তু কতদিন রাখতে পারবো গাছটাকে বলা কষ্ট। এরকম প্রায় গাছেই হয়। তো সেই জন্য আমি দেখলাম যে এইবার নোনা লাগার ব্যাপারটাও আছে, যেহেতু জমিটা আমি গত 3 বছর কোনো চাষ দিতে পারি না, কুপিয়েই দেওয়ার হয়। আগে ওই সাইডটা আমি কুপিয়ে দিয়েছি, এখনও কুপানো হয়নি, কুপানো চলছে। তো সাথে পোড়া দিয়ে জমি পরিষ্কার করে ফেলেছি। এইবার চাষ না দেওয়ার কারণে অনেক রোগ হয়তো মাটির মধ্যে ঢুকে যাচ্ছে, যার কারণে লেবু গাছে সেই রোগগুলো লাগতে পারে। তো বিশেষ করে আমি চুনটা দিচ্ছি যাতে নোনাটা না লাগে, এবং যে গাছে ফল দাঁড়িয়েছে এই চুনের অ্যাকশানে লেবু গাছের ফলটা অনেকটা মিষ্টি হয়ে যাবে, টক যে গাছটার ফল টক আছে সেটাও মিষ্টি হয়ে যাবে। তো এই কারণের জন্য এই চুনগুলো দেওয়া। এই যে এইভাবে করে আমি ছড়িয়ে দিয়ে পুরোটা গাছে দেওয়া সম্ভব হলো না, এই পাশের এই কটা গাছ বাকি থেকে গেল। এই কটা ব্যাপারটা হচ্ছে খালি এই যে যে আমি দিয়েছি গুঁড়ো করে, এটা কিন্তু একদম দোকান থেকে নিয়ে এসেই দেওয়া না, এটা 1 বছর আমার ঘরে পড়েছিল। এই চুনটা 1 বছর ঘরে পড়েছিল, সেই চুনটা ঘরে পড়ে থেকেই পুরো এরকম মানে দলা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। তারপরে মাঠে দেওয়া হয়েছে। কেউ এই চুন দেখে আবার কেউ দোকান থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে দিয়ে দিও না, অন্তত 6 মাস ফেলে রেখো, তারপরে দিও। কারণ চুনের একটা অ্যাকশান আছে, সেই অ্যাকশানটা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো গাছের গোড়ার শিকড় টিকড় পুড়ে যেতে পারে। এবং দেওয়ার পরে তারপরে এইভাবে কুপিয়ে দিতে হবে, যেহেতু আমি সারগুলো উপরে দিয়েছি, এই যে উপরে দেওয়া রয়েছে, কুপিয়ে না দিলে পরে এর কোনো কাজ হবে না। তাই এই যে কুপানো শুরু করেছি, কুপিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ঠিক এইভাবেই তোমরা দিতে পারো গাছের গোড়ায়, যদি তোমাদের ভালো মনে হয়। আমার মনে হয়েছে আমি দিয়েছি।